২৩ বছর বয়সী ভ্যালেরিয়া ছিলেন একজন উঠতি তারকা। তার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ফলোয়ার। বিউটি টিপস, লাইফস্টাইল আর উদ্যোগী মনোভাব নিয়ে তিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণা। ২০২১ সালে মিস রোস্ট্রো বিউটি প্রতিযোগিতায় জিতে তিনি মডেলিং জগতে নাম কামান। ২০২৪ সালে জাপানে নিজের বিউটি সেলুন ব্লসম দ্য বিউটি লাউঞ্জ খোলেন। কিন্তু কে জানতো এই সেলুনই হবে তার জীবনের শেষ মঞ্চ। কি ঘটেছিল সেদিন? ভ্যালেরিয়া তার সেলুনে টিকটক লাইভ করছিলেন। হঠাৎ তিনি বলে ওঠেন, তারা আসছেন। একটি গোলাপি স্টাফড পিগ খেলনা হাতে নিয়ে তিনি কথা বলছিলেন। তখন পেছন থেকে একজন বলে, এই যে ভ্যালেরিয়া উত্তর দেন, হ্যাঁ। এরপর তিনি লাইভের শব্দ বন্ধ করেন। কয়েক সেকেন্ড পরেই তাকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, হত্যাকারী উপহার দেওয়ার ভান করে সেলুনে এসেছিল। তবে তিনি ভ্যালেরিয়ার জন্য অপেক্ষা করেছিলেন এবং দ্বিতীয়বার ফিরে এসে এই নৃশংসতা ঘটান। জালিস্কো রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে এই হত্যাকাণ্ডকে তারা ফেমিসাইড হিসেবে তদন্ত করছে, অর্থাৎ ভ্যালেরিয়াকে নারী হওয়ার কারণেই হত্যা করা হয়েছে বলে সন্দেহ। জালিস্কো মেক্সিকোর অন্যতম হত্যাকাণ্ডপ্রবণ রাজ্য, যেখানে ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৯০৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এই অঞ্চলে কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রভাব রয়েছে, যদিও তদন্তকারীরা এখনও এই হত্যার সঙ্গে কার্টেলের সংযোগ পাননি। মেক্সিকোতে নারীদের ওপর সহিংসতা কোনো নতুন বিষয় নয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ১০ জন নারী বা মেয়ে এখানে হত্যার শিকার হন। ২০২৩ সালে প্রতি ১ লাখ নারীর মধ্যে ১.৩ জন ফেমিসাইডের শিকার হয়েছেন, যা ল্যাটিন আমেরিকার মধ্যে চতুর্থ সর্বোচ্চ।